আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, সবার প্রতি রইল অনেক অনেক আন্তরিকতা এবং শুভকামনা। আজকে বন্ধুরা আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা হলো অনেক স্পাইসি এবং অনেক স্বাদের একটা রেসিপি, এবং যে রেসিপিটা দেখলে আমাদের সবার জিভে জল এসে যায়, এমন মজার একটা রেসিপি। তার নাম হলো মরিচের রেসিপি। শুকনো মরিচকে বেটে আমরা রেসিপি তৈরি করব। তার জন্য আমি 4 পিস মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে সেগুলোকে তেলে ভেজে নিচ্ছি। মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি কাটা ছাড়া পাঙ্গাস মাছ নিয়েছি, যেহেতু এই মাছের কাটা অতটা নেই আর টুকরোগুলো সুন্দর হয়, তার জন্য নিয়ে নিলাম 4 পিস পাঙ্গাস মাছ। সে পাঙ্গাসগুলোকে ছোট ছোট করে টুকরো করে হলুদ মরিচ মেখে একটু বেশি করে তেল দিয়ে সেই তেলে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আর মাছগুলো থেকে কোনো গন্ধ আসবে না। এই পর্যায়ে আমি মাছগুলোকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, অনেক সুন্দরভাবে সব একটার সাথে একটা লেগে যাচ্ছে না, এবং সবগুলো মাছ ভাজা হচ্ছে। এভাবে করে আপনারা মাছগুলোকে ভেজে নেবেন, যাতে করে মাছগুলো একটার সাথে একটা না লাগে এবং মাছগুলো না ভেঙে যায়। এই তো আমি মরিচ বেটে রেখেছি, এটা শিলপাটায় বাটলাম। সেটা ছিল লাল মরিচ, আর এই মরিচের সাথে আমি পেঁয়াজ দিয়ে দিব, রসুন দিয়ে দিব। এগুলো দিয়ে এই মরিচটাকে ভালো করে ভেজে নেব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এরপর যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, যাতে করে মাছগুলো আর কড়া কড়া না হয় কিংবা পোড়া না যায়, তার জন্য এগুলো উঠিয়ে রাখছি। আর যে তেলগুলো আছে সেই তেলগুলোর মধ্যেই অবশিষ্ট এখানে অনেকগুলো তেল, এই তেলগুলোর মধ্যে আমি মরিচগুলো মূলত দিব বা ভাজবো। তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে একটু ভেজে নিচ্ছি। আর মরিচের সাথে আপনারা অনেকজনে আবার এভাবেও করেন যে মরিচের সাথেও পেঁয়াজ মিশিয়ে নেন। আমি অতটা ওখানে পেঁয়াজ মিশানে অল্প পরিমাণে পেঁয়াজ, যখন শিলপাটায় বেটেছি তখন অল্প পরিমাণে পেঁয়াজ বেটে নিয়েছি, আর রসুন অল্প একটু বেটে নিয়েছি। কেননা আমি এভাবে করে মাছ যেহেতু দেবো, তার সাথে আবার এভাবে করে পেঁয়াজ রসুন সব কিছু ভেজে তারপর মরিচটা করব। আমি আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, তারপরে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজগুলো একটু মচমচাভাবে ভাজা হয়। আর এভাবে করে যদি মচমচা করে ভাজা হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর ফ্লেভারটাও অনেক দারুণ লাগে। এই পর্যায়ে আমি এই মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মরিচের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা না আসে। তার জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছ ভাজার পরে যে তেলটি ছিল সেই তেলের মধ্যেই আমি এই মরিচগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এভাবে করে কষিয়ে নিলে যে মরিচ এবং পেঁয়াজ থেকে যে পানিটা ছাড়ে, সেই পানিটা আস্তে আস্তে শুকিয়ে যায় এবং তেলটা একটু উঠে আসে। এরপর যে আমি লবণ দিয়ে দিচ্ছি। মরিচের মধ্যে আমি লবণ অ্যাড করি নাই, তার জন্য এখন লবণ অ্যাড করলাম। আর মাছ যখন ভেজেছি তখন মাছের মধ্যে লবণ দিয়ে রেখেছি, এই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু মরিচের সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা 450 ডিগ্রিতে রেখেছি। এখানে আপনারা চাইলে যখন একটু কষাবেন, যদি পানি বের হয়ে যায়, বেশি থাকে পানি, তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন কিংবা কমিয়ে রাখতে পারেন, যার যেভাবে সুবিধা হয়।
আমি মরিচগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে এটা যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেহেতু চলে যায়। আর মরিচ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মরিচ যেহেতু পাত্রের মধ্যে না লেগে যায়, প্যানে না লেগে যায়। যদি মরিচগুলো প্যানের মধ্যে লেগে যায় তাহলে সেই মরিচের টেস্ট নষ্ট হয়ে যায়, পোড়া পোড়া গন্ধ আসে এবং খেতে অনেক বাজে লাগে। এখন আমি অল্প পরিমাণে একটু পানি মিক্স করছি, যেহেতু আমার প্যানের নিচে তলানিতে লেগে যাচ্ছিল মরিচগুলো, তার জন্য অল্প একটু পানি দিয়ে এগুলোকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার ফলে আমরা যে পেঁয়াজগুলো দিয়েছি, আদা রসুন দিয়েছি, সবগুলো একসাথে মরিচের সাথে মিক্স হয়ে যাবে। দেখেন বন্ধুরা, এই পর্যায়ে আমার মরিচগুলো থেকে সবগুলো পানি শুকিয়ে একটু তেল ছিটছিটকে তেল বের হয়ে যাচ্ছে আর তেলগুলো উঠে আসতেছে, সেটা দেখতেছি। এই পর্যায়ে আমি এখানে বাটা মশলাটা ইউজ করতেছি। আমি বাটা মশলাগুলো শিলপাটা বেটে তারপরে সেগুলোকে আমি ফ্রিজাত করে রেখে দিই। সেখান থেকে এক টুকরো যে মশলা আছে বা জিরা, সেটা দিয়ে দিলাম মরিচের মধ্যে। তারপর আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। এভাবে করে যদি মাছগুলোকে আস্তে আস্তে মাছগুলো দেওয়ার পর আস্তে আস্তে নেড়ে দিতে হবে, যাতে করে মাছগুলো না ভেঙে যায়। এদিকে খেয়াল রাখতে হবে, যদি মাছ একদম ভেঙে যায় তাহলে তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে বা মরিচের স্বাদটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই পর্যায়ে মাছের সাথে মরিচের সাথে আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম, আর এই পানিগুলো দিয়ে মূলত রান্নাটা হয়ে যাবে। আর মরিচ আসলে আমাদের সবারই কম বেশি অনেক ফেভারিট একটা জিনিস। যখন আমরা মরিচ দিয়ে ভাত খাই তখন অনেকটাই মজা লাগে, বা স্পাইসি জিনিস অনেকজনে পছন্দ করে, সবাই কিন্তু করে না। কিন্তু আর এই পর্যায়ে যে যেমন ঝাল খায় তার জন্য সেরকম মরিচ নিতে হয়। যারা একটু বেশি ঝাল খায় তারা ঝাল জাতীয় মরিচ নিয়ে এলে ভালো হবে, আর যারা একটু মিষ্টি মরিচ খায় তারাও এখানে একটু ঝাল কমিয়ে রাখলে পারে। আরেকটা বন্ধু আপনাদের সাথে মরিচের রেসিপি শেয়ার করতে করতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করতেছি। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে রাখবেন। যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা লাইকে এক একটা ভিডিও বানাতে অনুপ্রাণিত হয়ে এই তো ফাইনালি আমার এই রেসিপিটা একদম হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর লাগছে মরিচ, তার সাথে 2 পিস লেবু, আর লেবু দিয়ে মরিচ দিয়ে যখন ভাত খাবেন অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। যে যেখান থেকে দেখছেন সবাই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা যারা যারা ভিডিও দেখবেন সবাই প্লিজ ভিডিওটিকে স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিওটি একটু ওয়াচ করে দেবেন। কারণ আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখেন তখনই আমরা অনেক আরও অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।